হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার এই সকালবেলা শুরু হয়েছে চা। ঘুম থেকে উঠেই খাওয়ার চিন্তা, কি খাওয়া হবে। তো কালকের অনেকগুলো রুটি রয়েছে, ফেলাফেলির কোনো সিন নেই আমার কাছে। তো সারাদিন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, পার্লার মানে বুঝতেই পারছো সারাদিন কীভাবে দাঁড়িয়ে কষ্ট করে কাজ করতে হয়। তো এক্সট্রা কিছু কাজ আছে, সেগুলো করে নেবো রান্না বাদ দিয়ে। রুটিগুলো সেকে রেখে দিলাম, এবার চা দিয়ে খেয়ে নেবো। ছেলেটা এসছে, দেখি উনি কি নিয়ে বসেছে। ও আমি রুটি সেকে নিয়ে আসতে আসতে বাবুর অতক্ষণে এক বাটি চিড়ে ভাজা নিয়ে বসা হয়ে গেছে। এখন এটা রয়েছে, তার মানে আরো খেয়েছে এতক্ষণ ধরে বসে বসে। আর এই চিড়ে ভাজাটা খুব ভালো খায় এরা, চা হলে আর চিড়ে ভাজা হলে বেশ কোনো কথাই নেই। রান্না কি হবে? বাসি রুটি, চিড়ে ভাজা নিয়ে চলে এসেছি, আর এই চা। বালতি নিয়ে এসেছি, এর মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিলাম। তখন ঘর মধ্যে নুন দিয়ে দুধটা বসিয়ে ঘর মুছতে গেছিলাম, দুধটা ফুটে গেছে, আটটা কমিয়েও রেখে গেছিলাম, এবার নিভিয়ে দেবো। আর দিদির জন্য 1 কেজি করে রোজ দুধ নেওয়া হয়, কিন্তু দিদি তো এখন এখানে নেই, অনেক দিন হয়ে গেল। শুধু শুধু নিয়ে জমানো হচ্ছে, দই পাচ্ছি, এই করছি, আর অনেকটা জমে গেছে। তো ভাবছি যে দুধওয়ালা ছাড়িয়েই দেবো, অন্য বেকার কোনো দরকার নেই। তো এখন বাচ্চা মানুষ, ওদের একটু পুষ্টির দরকার, তবে তো ভালোভাবে পড়াশোনা করবে, দৌড়বে, খেলবে। কিন্তু আমি যেটা ভাবি তার উল্টোটা সবসময় হয়। ও হচ্ছে ঘুমোতে ভালোবাসে, তো আসলে ওর কোনো দোষ নেই। আমরা যেটা করব, আমি যদি ঘুম পড়িয়ে রাখি ভালোবেসে আদর করে, সোনা পাখি বলে, তো ঘুমোতেই থাকবে। ও বাচ্চা, ওকে যেইভাবে তৈরি করবো সেইভাবে তৈরি হবে। তো ঘুমাক, আশা করে কেন আমি ঝামেলার মধ্যে জড়াতে যাব, তার থেকে মানা করে দেবো। এখন এবার দুধটা নামিয়ে আমি বাসনটা মেজে নেবো। চায়ের আর কোনো বাসন নেই, কারণ আমি সঙ্গে সঙ্গে যখন কাটা তখন মেজে নিই, রাখি না। যে জেগে ঘুমায় তাকে না যে ঘুম ভাঙানো যায় না। জাগন্ত মানুষকে চেষ্টা করে দেখবে, যতই চেষ্টা করো ঘুম ভাঙানো যায় না। কেউ যদি নিজের ভালো নিজে না বুঝতে চায়, না বোঝে, তো সেখানে আরেকজন কিন্তু বুঝিয়ে পারবে না। তো সেই রকমই অবস্থা এদের। এখন হয়তো মনে হয় যে আমাকে বুঝি দেখতে পারে না, আমাকে বুঝি ভালোবাসে না, কিন্তু আমি তো ওরকম ঘুম পড়িয়ে রেখে ভালোবাসতে পারি না। আমি চেষ্টা করব যে ভবিষ্যতে যাতে চলে খেতে পারে। নিজের ভালো পাগলও বোঝে, আমার ভালো যদি আমি নিজে না বুঝি, সেটা অন্য কেউ বুঝবে না। আরে ভালো যদি বাঁচবি, তার ভবিষ্যৎ চিন্তা কর, তাকে কি করে পড়াতে হবে, তাকে কি করে মানুষ করতে হবে সেই চিন্তা কর, তবে না ভালোবাসা। এটাকে ভালো করে ঝেড়ে আলমারির ওপরে রেখে দিয়েছিল, এবার এটাকে ভালো করে নামিয়ে নিচে এখানে রেখে দিলাম। এবার চাপাচুপি দিয়ে এক্সট্রা কাজ বলতে আজকে এইগুলো করতে করতেই সময় চলে গেল। এবার আমি তো একরকমভাবে করে রাখলাম, এবার আরেকজন এসে এবার দেখতে গিয়ে সেটা ঘেটে ঘুটে ঘ বানিয়ে দেবে। ভাত বসিয়ে দিচ্ছি, চালটা ধুয়ে দেবো। ভাত তরকারি ওদিকে হতে হতে তা রান্না হয়ে গেছে। এবার আমি খেতে বসছি। আর ঘিটা কিন্তু আমি বাড়িতে নিজেই বানিয়েছি। দেখো, ঘি নিয়ে নিয়েছি একটু থালার গায়ে, কারণ ঘি তো আবার সোজা আঙুলে ওঠে না, একটু আঙুল বেঁকাতে হয়, তাই জন্যে তুলে নিলাম। আর
ডাইনিং টেবিল আছে, কিন্তু আমি ডাইনিং টেবিল নামমাত্রই আমি বসি না ওতে। আমার মনে হয় যেন এই বাঙালিভাবে বাবু হয়ে বসে সুন্দর করে খাবো, আমার ওটাই তৃপ্তি লাগে। আগে একটু জল খেয়ে নি, গলা শুকিয়ে গেছে, কথা বলতে পারছি না। ছেলেটাকে ফোন করলাম, বললো যে আসছি, পরে খাবো, তুমি খেয়ে নাও। তা আমি খেয়ে নিই। যেহেতু আগাড়ির ভাত, ওই জন্য আমি বেড়ে নিয়ে আবার একটুখানি তুলে রাখলাম। কত তাড়াতাড়ি হয়ে গেল বন্ধুরা, দেখো আমি 2টোর পরে ঘরে ঢুকেছি। এবার তাড়াতাড়ি এসে ভাত বসিয়ে সব তো দেখলে, তোমাদের সামনেই করলাম। আর 2:48 আমার রান্না শেষ হয়ে গেছে, মানে পোস্ত আর ভাত হয়ে গেছে, মানে খাওয়ার মতো না। নিরামিষের দিন কি করব এই একটা ঝামেলা থাকে, আর এমনি তো খাওয়ার মানুষ থাকলে করতে ইচ্ছা করে। তো বন্ধুরা, আজকে এখানে ভিডিও শেষ করছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমি তাড়াতাড়ি খেয়ে আবার দোকানে চলে যাচ্ছি, মানে যদি বাই চান্স কেউ কোনো কাস্টমার ফোন করে বা কেউ অনেকে বন্ধ দেখে ঘুরে চলে যায়, আবার যারা খুব জানাশোনা কাস্টমার তারা আবার দাঁড়ায় বা ভেতরে ঢুকে বসে, ওই জন্য এবার আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো, তাড়াতাড়ি গপ গপ করে খেয়ে নিই। আবার দেখা হবে সবার সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।